প্রত্যেকটা কিতাব যারা রাইটার, যারা লেখক, যারা দার্শনিকেরা লেখার বাদে এটার শেষ পৃষ্ঠাত লিখে দেন, যদি আমার এই কিতাবর লেখায় ফড়ায় যদি লেখার মাঝে কোনো ভুল ভ্রান্তি তাকিয়ে থাকে, তাইলে আমার এই কিতাবটার ভুলটা আমার সংশোধন করার সুযোগ করে দিবা। নাম্বার আছে, ইমেইল অ্যাড্রেস আছে, জিমেইল অ্যাড্রেস আছে, আমার এই মাধ্যম দিয়ে আমার ভুলটা সংশোধন করার সুযোগ করে দিবা। আর আমার আল্লাহ যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, যে এই কোরআন শরীফ আমার কালাম, ইটার মাঝে ভুল নাই। ইটার যদি কেউ ভুল ধরার চেষ্টা করে, হে নাস্তিক হইব, মুরতাদ হইব, কাফির হইব। ইটার ভুল যদি কোনো মানুষে প্রমাণ করতে চায়, দুনিয়ার সব আলিম হলে যদি বয়ে মশলা দেন না, দলিল দেন না, তাইলে জানিয়ে রাখো কা আমার আল্লাহর কোরআন শরীফের উপরে একটা নক্তার উপরে যদি কোনো মানুষে যদি সন্দেহ করে, তাইলে দুনিয়ার সব আলিমে যদি দলিল নাও দেন, তাইলে এর বাদেও তাই কাফির, তাতে কোনো সন্দেহ নাই। ইজরা হোক নাউজুবিল্লাহ। এই কোরআন শরীফের খাদিম যারা হইবা, এই কোরআন শরীফের খেদমতগার যারা হইবা, এই কোরআন শরীফের লগ লইবা যারা, কাল কিয়ামতের দিন আল্লাহ হইবা, ও আমার হাবিবুর উম্মত কুরআনওয়ালা, কুরআনওয়ালা হল তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করো বলে, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল, তোমরা তিলাওয়াত করতে থাকো, তিলাওয়াত করতে থাকো। যারা তিলাওয়াত করবা, ই কিতাব যত তাওরাত, জবুর, ইনজিল লাগাই 104 খানা কিতাব, 103 খানা কিতাব, কোনো কিতাব শুনলে সব নাই। কিন্তু আমার নবীর উম্মত, আমার নবীর উম্মত রে আল্লাহ এমন সুযোগ করে দিয়েছেন, হাবিব আপনার উম্মতে কোরআন শরীফ যদি পড়া জানেন না, যদি পড়নেওয়ালার খান্দাত বইন, তাহলে সহবতর কারণে তাই জান্নাতি বা হুকা সুবহানাল্লাহ। নবী দিয়ে ফরমায় না, সাহাবাতুত তাসেরা, সহবতে মানুষে নেককার বানায়। যদি এটা হাদিস শরীফর আনছেন যে এই সহবতটা যদি তুমি একজন আত্মরওয়ালা লোকে তোমার সম্পর্ক হয়ে যায়, আত্মরওয়ালার খান্দাত বইবা লাগি নবী দিয়া আদেশ করছেন, ওইজন যে আত্মরওয়ালার খান্দাত এই সহবত বুঝানি লাগে। বিদায় আত্মরওয়ালার খান্দাত বইও, যদি আত্মরওয়ালা বখিল হয়ে যায়, এর বাদেও ওই আত্মরওয়ালা বখিল হওয়ার বাদেও গ্রান আটকাইতে পারতো না। আত্মরওয়ালার খান্দাত বইলে তার গ্রান আটকাইতে পারতো না। আত্মর যদি নাও দে, তাহলে আপনি গ্রান আটকাইতে পারতেন না, পারবেন। আপনি যদি ইলিশা তরকারি করে রান্না খেউরে দেন না, গ্রান আটকাইতে পারবেন। এখন তো আমরা হলো হয়ে গেছে ফাঁকা এখান লইয়া ফালিয়েছি, বা নিজের করে গ্রান্টও তার তোকে শুনতো না, হোকা নাউজুবিল্লাহ জালিক। আগে আসিল ওলা বালা তরকারি হইলে একটু বাড়াইয়া রাঁধছেন, লাগাগরের মানুষরে দিছেন। আমরার মাঝে ইলা দুশ্মনী ফয়দা হয়েছে, নিজে খাইতাম আর কেউ খাইতো না, নিজের বিল্ডিং হইতো আর কেউ হইতো না, হোকা নাউজুবিল্লাহ জালিক। আল্লাহ আমরা এইটাতে হেফাজত করুক। আমরা উম্মতে মুহাম্মদী, আমরার পরিধি বড়, আমরার সিনা বড়, আমরার ইমানের পরিধি যত বেশি বড় করবা, দুনিয়া তত বেশি সম্মান হইবা, হোক সুবহানাল্লাহ। আমি যে কোরআন শরীফে যে সূরা তিলাওয়াত করছি, এটা ছোট্ট সূরা, কোরআন শরীফের মাঝে ছোট্ট সূরা, কিন্তু উম্মতে মুহাম্মদীর আল্লাহ ইনো এমন এক দান করছেন, যে দানটা যদি আপনি আল্লাহর গুলামি করেন, নবীর পাগল হইন, তাইলে সক্রাতের সময় নসিব হইলে ও একটা লুকমা যদি আপনার, একটা ফুটা যদি আপনার নসিব হয়ে যায়, তাহলে এই ফুটা, এই তৃষ্ণা নিবারণ হইব, আর জান্নাতও যাওয়ার আগ পর্যন্ত কোনো তৃষ্ণা ধরতো না, হোক সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দিন হাবিব, ই সূরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। বর্তমান সময় ই সময় চলের, যে মহিলার ঘর যদি কোনো বাচ্চা না, তাহলে এই মহিলার সামনে, পুরুষের সামনে আপনি তারারে আটকুরা হইতে পারতা না। এটা খোয়া নিষেধের, আর মনো যদি আঘাত হয়, আপনি 1000 মসজিদ বানাইবা। আর একটা বন্দা বা বান্দির মনো যদি আঘাত দেন, তাইলে 1000 মসজিদ বানাইতে পারবা। বন্দা বান্দির যদি নেককার মুমিন বন্দা বান্দিরে যদি আপনি আঘাত করেন, তাইলে এই আঘাতর বদৌলতে আপনি 1000 মসজিদ বানাইলেও জান্নাতে যাইতে পারতা না। কারণ আল্লাহ তান বন্দা বান্দির নেককার হৌকা বদকার হৌকা এনে জুলুম করতা না, এনে কথা দিয়া, জবান দিয়া, হাত দিয়া, পাও দিয়া, মুখ দিয়া কষ্ট দিতা না। যদি আপনি কষ্ট দেই না, নেকি আমরা আমল করেন, তাইলে 1000 নেকির আমল করবা। আপনি গালি দেন, নেকির কাম করেন, নমাজ পড়েন, রোজা রাখেন, তসবিহ তাহলিল করেন, তাইলে আপনার এই গালির কারণে এই নেক কামগুলা আপনার বরবাদ হয়ে যাব, হোকা নাউজুবিল্লাহ। আপনি যদি নেককার হইতে চাইন, তাইলে আল্লাহর নবীও ফরমাইন, আমার উম্মত তুমি যদি 2 জিনিসের জামানত আমারে দিলাও, তাহলে আমি নবী তোমাদের জান্নাতের জামানত লই নিলাম, হোক সুবহানাল্লাহ।
এই দুই জিনিস কিতা বলে হাত আর জবান বা লজ্জাস্থান আর জবান আপনার দুই জিনিসের যদি জিম্মাদারি নবীজিরে দিলেন আপনি গুনাহ করতে নাই লজ্জাস্থান কোনো কারো আপনি বিবাহ ছাড়া অন্য কোনো কারো ব্যবহার করতে নাই তাহলে আপনার এই জিম্মাদারি যদি আপনি লইন আর জবানটা আমি বাদ কোনো মাত মারতাম না যা মাতমু আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে মাতমু এই মাতগুলা যদি দুইটার জিম্মাদারি লইন তাহলে রসুল্লাহ ফরমাইন উম্মত তোমাদের বেস্তর জিম্মাদারি আমি নবিয়ে লইলাম হোক সুবহানাল্লাহ। কোন নবীর উম্মতরে আল্লাহ শরবত দিছেন না আমার নবীর উম্মতরে আল্লাহ শরবত দিছেন আপনার আর রেকসোনা বেকসোনা ই আমর জুস নাই আপনার কমলার জুস না এইটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর উম্মতরে আল্লাহ গিফট করছেন যে হাবিব আপনার উম্মতরে আমি মর্যাদার দিক দিয়া সমস্ত নবীর উম্মত থেকে আলাদা করছি এরা যদি নেককার হয়ে যায় সক্রাতর কঠিন সময় পানির তৃষ্ণায় খাতর হয়ে যাব এই সময় যদি আমি আল্লাহ দয়া করবো আপনার মাধ্যমে আপনার উম্মতরে আমি হাউজে কাউসারের পানি পিলাইমু হুকা সুবহানাল্লাহ। ই শরবত যেটা এটা আর কোন নবীর উম্মতরে দিছেন না খারারে দিছেন উম্মতে মুহাম্মদরে দিছেন। আমরা যদি আজকে চিন্তা করেন আপনি দুনিয়াত সাহাবায়ে কেরামহলোর জীবনী যদি আলোচনা করেন তাহলে আমরা তো মুসলমানি সহজে পাইছি না সাবল আমরা যে মুসলমানি পাইছি একবারে সহজে আমরা গরু জব করিয়া খাইয়ার কোনো কষ্ট নাই আমরা কুরবানি দিয়ার কোনো কষ্ট নাই আমরা ধর্ম পরিচালনা করতে অন্য ধর্মের মানুষে আঘাত করতে সাহস হন না আমরার কুচাকুচি আছে মেসাবে কিন্তু অন্য ধর্মের মানুষে কেউ কারুরে হামলা মামলা করতে সাহস হন না কেনে বলে ফান না বলে এরা মুসলমান এরা মরতে জানে এরা জান দিতে জানে এবং আল্লাহর রসুলের পাগল এরা হোক সুবহানাল্লাহ। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এত সুন্দর ব্যবহার দিয়া দুনিয়ার সব নবী থেকে উত্তম চরিত্র দিয়া তাম দুনিয়ার মানুষ থেকে উত্তম চরিত্র দিয়া আল্লাহ নবীরে দুনিয়াত প্রেরণ করছেন হোক সুবহানাল্লাহ। নবীজির ব্যবহার দেখি দেখি মানুষ মুসলমান হইছে। ফতে মক্কার সময় আল্লাহর নবী 6 লক্ষ সাহাবী হল্লিয়া দেন আল্লাহ সূরা নাসর ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ও সূরা নাজিল করিয়া কইন হাবিব আমার পক্ষ থেকে সাহায্য আইব নাসরুল্লাহি ওয়াল ফাতহ ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নবী দেখবাসিয়া সায়াদখুলুনা যাকে যাকে মানুষ ইসলামের ভিতরে ঢুকবো ও নবী ওই সময় আপনি ফতে মক্কা বিজয় হইব আমি আল্লাহ আপনার কুদরতি সাহায্য করব হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী 6 লক্ষ সাহাবী হল্লিয়া দেন। আমরা যদি লিডার 6 জন হই না নেতা একজন হইন কেউ যদি আসামাত মাতে রে ভাই আপনারা আসামতা হোক যদি ঢাকা দক্ষিণের বাজারে যদি এক লিডার টপর লিডার হইন তার লগে 20 জন মানুষ যদি নেতার খান্দা চায় তাকে আপনি হাসামাত মাতলেও যদি নেতা বিগলি যান তাহলে আপনার শরীর গুছ রইত না বাড়ির চোটে খালি আড্ডি বাড়াইব ঠিক না বাড়াইব না এই নেতা দেখলেও এন বুঝই না নি যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ তুমি তোরে ভাই ঢাকা দক্ষিণের নেতা যে ব্যক্তিরে আল্লাহ দুনিয়ার ও প্রান্ত থাকি হও প্রান্ত 2 বার দেখার সুযোগ দিছেন কোরআন শরীফ জুলকারনাইন বাদশার শাহ সিকন্দর 1600 বছর আয়াত পাইছেন তুমি চাইতে হইলে তুমি হুতিতে হইব হুতি আয়ান মুখে দিছাইতে হইব তো লম্বা হোক সুবহানাল্লাহ 48 হাত তান কবর 48 হাত আপনি যদি 48 হাত আনতে হইলে এই কৈলাসর মানুষ খালি ঠেকরাই মারি ফেলাই দিবা মারবা না যদি একটু লম্বা ঘটনা যদি আমরা তাকে 1-4-5 ফুট হয় কইব বড়া মাতিস না রে না এমনি করতো না ধরি আষাঢ় মারমু বড় আঙ্গির খালো ফেলাই কইব না ইলা যদি লিডার হইন তোলাও তো কই এই লিডারে বুঝতে না নি যে আল্লাহ যে সময় দরবা তোমার যে বাল্ব লাগাইল আল্লাহর দোয়া তোমার যে কিডনি লাগাইল আল্লাহর দোয়া একটা রক্ত 2 বাল্বর একটা রক্ত সার্কুলেশন করে গ্রহণ করে আর ওটা সার্কুলেশন করে কতখান রক্ত কোন রোগ লাগবো কোনবা বেশি যাইব কম যাইব যদি একটু সার্কুলেশন বেশ কম হয়ে যায় তাহলে আপনার প্রেশার বাড়ি যায় স্ট্রোক হয়ে যায় বুঝতে না নি তার রিমোট খারাতো আল্লাহর হাতে হুক সুবহানাল্লাহ। লিডারি বেটাগিরি অহংকারী ইতা খারাতো আল্লাহর হাতে বুঝি শুনি আগে রে ভাই হল বাবা হল বয়স হইছে একটু যুবক তাড় কইছো চাইরায় না মুরব্বী হল মান্ডায় না কোনো মেসাবর ওয়াজেও খামান না খুঁজছে খামান না
তো বলে কিতা করতে হয় বলে আপনি বেশিরভাগ মাটি বা যাইতে হয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয় আর কবরের খান্দার যাইতে হয় জিয়ারত করতে হয় আর ওখান কইতে হয় রে আমার বয়সী তৈন বহু মানুষই কবরস্থানে শায়িত আছেন অটোমেটিকলি তোমার মনের মাঝে পরিবর্তন হয়ে যাবে হুক সুবহানাল্লাহ নবীজি ১৬ লক্ষ সাহাবী হল লইয়া মক্কার দিকে রওনা হইন ওই সময় এক জীর্ণ শীর্ণ মহিলা বুড়া বৃদ্ধ চামড়া কুচ হয়ে গেছে খান্দর মাঝে একটা ব্যাগ লইয়া আস্তে আস্তে আটইন আর কইন হায় রে হায় আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কার ঢুকবো আমরা রে মারি লিবা জান বাঁচাইবা লাগি যাইন আল্লাহর নবী কইন গো মা তুমি কই যাইবা বলে যাইবা কই জিকা করি না তুমিও জান বাঁচাও খুব সুবহানাল্লাহ বেটিয়ে কয় রে বাবা তোমারও জান বাঁচাও বলে আমার জান বাঁচাইতাম খেনে গোমাই বলে আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা তাইরা লাঠি সোটা লইয়া সেনাবাহিনী নৌবাহিনী উড়োজাহাজ বাহিনী সারা লইয়া ইরা বলে তাইলে কিতা করবা তাইন বলে আজকে মক্কার মানুষ বাগিয়া যাইরা গিয়া আপনি কই যাইতা গোমা বলে আমি যাইতাম অমুক জায়গাত বলে আপনার গাইডটা আমার খান্ত দিলে সুবহানাল্লাহ আমরা তো আজকাল হকির বেটারেও সালাম করি না করিনি আমরা তো আর মেসে হলে তো আর নাই আমি মাঝে মাঝে জুড়ে চেষ্টা করি আমারও আয় না আখতা অহংকার আইয়ে দেবো আরে আমি অতড়ো মেসাব আর এই নকির বেটা তোলে জুড়ে দাঁতামারি দরিয়া কোনো সময় সালাম করি আমার হতো আমি ভাইয়ার অন্য অন্য আলি বলে করতে পারেন এরা আমলও বালা আর ইলিমও বালা আমরা চেষ্টা করতাম যে একজন সাইল যদি বৃদ্ধ হইন আমার তাকে বয়স্ক হইন তাহলে সালাম করতাম পারবানি ভাই হল আমরা না দিতা নাই শান্তি খান্তা গেইতা দরবার ঘর থেকে দেইবা গেলে বউরে জীবনেও সালাম করছেন না বই রইন আপনি বলে আমি জামাই আমারে বেটিয়ে সালাম করতো আমি করতাম নি নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ নবী করো আমাইতে সময় সালাম করছেন বারোইতে সময় সালাম করছেন দোয়া পড়িয়া বার হইছেন ওখান তো দোয়াও আমরা না করিচ্ছি কইছি দোয়া নাই খে কইছে দোয়া নাই সারা দোয়া আছে সুবহানাল্লাহ এক মুমিনের কমপ্লিট জীবন হইল দোয়া এক মুমিনের কমপ্লিট দোয়া আর দোয়ার মাধ্যমে যদি আপনার জীবন পরিচালনা করেন তাহলে এই মুমিন রে কোনো অবস্থাতেও আল্লাহর কোনো ফিরিস্তার ক্ষমতাও নাই জাহান্নামে লইয়া যাইতা আল্লাহর জান্নাত এরা আহলান সাহলান মারহাবা দুইও ফানা কইয়া কইয়া নিয়ে জান্নাতে পৌঁছাইবা সুবহানাল্লাহ আমল করতে এখন আমল নাই কি ওর ইমান এদের ইমান নাই ইমান থাকলে তো তোমার আমল থাকবো তুমি যদি ইমান থাকে তাইলে হাইয়ালা সালাহ তোমরা কোন দিকে আও নামাজের দিকে আও এখন আপনি গেলা বাজারের দিকে তাইলে বুঝা যাইব যে আপনার বাতি এটা বাল্ব নিবু 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 2 পয়েন্টের মাঝে 1 পয়েন্ট গেছে কি ঠিক না হাইয়ালা সালাহ তোমরা নামাজের দিকে আও কে ডাকাইরা আল্লাহ ডাকাইরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী একদিন ফজরের সময় ঘুমন্ত অবস্থায় রইছেন সুরুজ উঠিদার ওরকম ভাব নবীজির 2 জন সাহাবী হইলা নবীজির শ্বশুর 2 জন সাহাবী হইলা যারা 4 জনের মাঝে সেরা 4 জনের মাঝে 2 জন শ্বশুর 2 জন দামান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির শ্বশুর নবীজির শাশুর আবার উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির শ্বশুর আর হযরতে আলী হযরতে উসমান হইল আল্লাহর নবীর দামান আল্লাহ এমন সিস্টেমে তা না বিবরে দিছেন যে কাফির কুফার হলে টাচ করতে হইলে 1 2টা না 4টা জান শেষ করার বাদে নবীজির শরীর টাচ করবা সুবহানাল্লাহ হায় 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 আল্লাহর নবী এই সময় ফতে মক্কা দি সময় মক্কার দিকে অগ্রসর হইন 1 লক্ষ 6 লক্ষ সাহাবায়ে কেরাম এরারে লইয়া যায়নি মহিলা এখন ও বাবারে দৌড়াও দৌড়াও আমিও দৌড়াই এই মক্কা তেমন একটা ব্যক্তি ঢুকেন যে মানুষ মারবা দৌড়াইবা এটাকে উড়াইছে বলে কাফির কুফার হলে উড়াইছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আইছে আজকে আর রেহাই নাই তোমরা ভাগরে ভাগো ভাগো আর এই মহিলার বুঝা আমার নবী দিয়ে খাদলইন লইয়া হয় ন মা কোন জায়গা যাইবা বলে আমি অমুক জায়গা যাইমু আল্লাহর নবী এই বুঝাটা নিয়া মহিলা লগে আলোচনা করেন মাগো তুমি এখানে বয় করো বলে মারি লিবা বলে তুমি দেখছো নি কোনোদিন বলে না বলে তাইলে কিলা বুঝলা বলে আমি শুনছি আমারে আমরার আশপাশের মানুষে কইছেন আল্লাহর নবী এর সময় বুঝা লামাইয়া দিয়া ও সময় কইন গমা ও মহিলা তো কইন দে বাবা যদি ওহু বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ না হইয়া তুমি হইতাই তাইলে আমি ঈমান আনলাম মনে এবং তোমার লাগি দোয়া করলাম মনে হোক সুবহানাল্লাহ
আল্লাহ নবী কইন গো মা যদি আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হই তুমি কি আমার হাত ধরিয়া ইসলাম ধর্ম গ্রহণ করবাইনি বলে আপনি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হইন আর কোনো দলিল নাই বিনা দলিলে বা দলিলে আমি বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। তোমার আচরণে মানুষ মুসলমান হইতো, এখন আমার এমন এক আচরণ আমার হেউ বালা হয় না, কুটুম বাড়িও বালা হয় না, কেনে বলে আমার টুর দিও গান তুতা দিও গান বড় বেশি ওর বাড়ি খাইলেও লবণ লাগছে না, বিয়াত খাইলেও লবণ লাগছে না, দেশার বাড়ি খাইলে লাগা বাড়ি গা গো ফরনি বাড়ি বেটা কইতে বো খাইলে আমার বাড়ি বদনাম হয়েছে, কইবা এই বেটারে আর দাওয়াত দিও না, মানুষে দিবনি দাওয়াত, এর দায় কই না বলে মাছ মরে লেংলে আর মানুষ মরে মুখে। ও মুখ কান্দে যদি আপনি সেভ করিলেন তাহলে আল্লাহ নবীও কইরা তোমারে আমি জান্নাত লিয়ে দিই। ওগো সুবহানাল্লাহ। এর দায় আমরা রে আল্লাহ তান হাবিবর উম্মত কত দয়া করছেন রে ভাই। মুসা আলাইহিস সালামের উম্মতে যে সময় গুনাহ করতা বাড়ির সারা রাত গুনাহ করতা, দিনও গিয়া সকালে তান দরজার মাঝে লটকাইল থাকতো, খাইল রাত চুরি করছো নি না ডাকাতি করছো না কি করছো না ভাত খাম করছো এটা লেখা থাকতো, লটকাইল থাকতো। কিন্তু আমার নবী কইন আল্লাহ আমার উম্মত রে আপনি ইলা শরম দিন না জানো, আমার মওলা আমার উম্মত রে আপনি দয়া করো কা, আমার উম্মত জীর্ণ শীর্ণ হইবা বাট্টি হইবা সময় কম হইব, আল্লাহ আমার উম্মত রে আপনি মায়া করো কা। ওই না বিবা আপনি চিন্তা করেন না জান আপনার উম্মত লাগি আমি করাই অন্য উম্মতর 100 বছরের 1000 বছরের আমল সমান করিয়া দিছি। হোকা সুবহানাল্লাহ। জীবনে 100 বেকদর পাইছো, 1000 মাস এবাদতি করলে যে পরিমাণ সওয়াব হয় 100 বেকদরের রাত এবাদতি করলেও পরিমাণ সওয়াব হয়। এখন আমরা 100 বেকদরের রাত এলে এবাদতি করি, ফজরের আক্কানো ঘুমাই যাই, ফজর নাই, তাইলে আপনি দিলে একটা খাকরাইন লিয়া মাছ মারাত গেলা সারা রাত মাছ মারলা, খাকরানির তোলা নাই, মাছ হইবানি পাইবানি, ও ওলা আমরার কারবার হয়ে গেছে, আমরার কারবার হইলে ওলা যত উল্টা খাম আছে সপ্তাহ। আপনার জীবন পরিচালনা করৌকা জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত উম্মতে মুহাম্মদীর সারা সওয়াব হোক সুবহানাল্লাহ। একজন ছেলে হোক মেয়ে হোক জন্ম হইল, জন্ম হওয়ার বাদে ই বাচ্চাটার ডাইনখানো আজান বাউখানো একামত দিতা বলে ছেলেরে দেন মেয়েরে দেন না। আমরা সমাজে একটা রীতি আছে, ওইবা ছেলেরে আজান দেন মেয়েরে দেন না, খেয়ে বইছে আপনার ছেলেরেও আজান দিবা মেয়েরেও আজান দিবা, ডাইনখানো আজান বাউখানো একামত। ই বাচ্চাটা যে সময় যত সময় পর্যন্ত বুলুগিয়ত হইছে না বালেগ হইছে না যা এবাদতি করবো উম্মতে মুহাম্মদীর আল্লাহ স্পেশাল একটা গিফট দিছেন যে এই বাচ্চায় যত এবাদতি করবো সারা এবাদতির সব তার মা বাবার আমল নামাদ হইব। হোক সুবহানাল্লাহ। এটা বাচ্চা তোরে ছুটো যাতে মাদ্রাসা দেইবা, আবিদি মাদ্রাসা তোক আর আলিয়া মাদ্রাসা তোক আর কবি মাদ্রাসা তোক, মাদ্রাসা তো মাদ্রাসা আপনার দে দেবা জেলানি তাসুন জেগালা তাসুন দৌকা নবীদের সম্মানের ব্যাপার এগুলা নিজেও বুঝাইন যান যে আমার নবী লোকে আদবে চলতে হইব, তালিমে চলতে হইব, তারতিবে চলতে হইব। এর দ্বারা মাদ্রাসার যে বাচ্চাগুলা দিবা ই বাচ্চাগুলা যা তিলাওয়াত করব সারা তিলাওয়াতর সব তার মা বাবার আমল নামাদ হইব। হোক সুবহানাল্লাহ। দুনিয়াবি শিক্ষায় আপনারে সায়েন্স শিখাইব, সায়েন্স গবেষণা করতে 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 সর্বোচ্চ মাকাম হইল চাদর দেশে যাওয়া। ই চাদর দেশে যাওয়া সম্ভব হইল না। আল্লাহ কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ কইন মুমিন হল তোমরা সফর করো আর ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন কাফির কুফার হলর অবস্থা অবলোকন করো, অবজার করো। হোক সুবহানাল্লাহ। চাদর দেশে যাইতে পারলা না আল্লাহ সুযোগ করিয়া দিছেন, গবেষক হলরে যাওয়ার সুযোগ করে দিছেন। খেনে বলে এই চাদর দেশে গেলে আমার নবীর মুজেজা পাইব, ই চাদর দেশে গেলে আবার নবী আঙ্গুল মুবারক দিয়া চাঁদ দ্বিখণ্ড খসলা। বহু বৈজ্ঞানিক সকল চাদর দেশে যাওয়ার বাদে গবেষণা করি 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 এই চাদর দেশটা কি ইয়া ইমান গ্রহণ করছে। হোক সুবহানাল্লাহ। একজন বৈজ্ঞানিকের সমস্ত শক্তির ক্ষমতা হইল কতখান বলে এন সমস্ত শক্তির ক্ষমতা হইল চাদর দেশে যাইতা প্রথম আসমান যাওয়া সম্ভব না, সম্ভব নেই ন। একটা তারার একটা রাডার আছে, এই রাডারের আবহাওয়া নিচর দিকে কতখান পরিমাণ যাইতে পারবা, অতখানোর উপরে 1 ইঞ্চি উপরে উঠলে আপনার যাহা আপনার হেলিকপ্টার হোক বিমান হোক আপনার বড় বিমান হোক আপনার এটা পাইতা না, রকেটও পাইতা নাই, কিন্তু যাওয়ার একটা সীমানার একটা গতি আছে, এর উপরে দিয়ে উঠলে আপনি আর এটার অস্তিত্ব টুকে পাইতা না।
বিদায় আল্লাহ কাফির কুফার হলরে দেখার সুযোগ করিয়ে দিস। নবীজির গেছে একবার কাফির হল গেছুন, নবীজি ওলা বইয়া ওয়াজ কররা, ইলা মঞ্চা ছিল না, সাহাবা হলরে লইয়া ওয়াজ কররা। ও সময় কাফির হলে গিয়া কইল, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কইল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি বলে নবী হয়ে গেছো বা আসমান থেকে তোমার নবী বানাইয়া দেওয়া হইছে, তাইলে তুমি কও চাই যে এই পানির উপরে যে শীতর সময় দুমা উড়ে, দুয়া যে উড়ে শীতর সময়, খানটা কি দুয়াই কে নাই? হুকা সুবহানাল্লাহ। আল্লাহর নবী কইন একটু সময় দাও, চক্ষু মুজইন। আল্লাহর নবী চোখ খুলিয়া কইন, কাফির হল এই পানির নিচে আগুন আছে। হুকা সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোয়ার সাথে সাথে কাফির হলে কইন, আমার আর নেতা হল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই না আলামিন জীবনে মিসামাত মাত্তা না। আমার দৃঢ় বিশ্বাস আব্দুল্লাহর বেটা মুহাম্মদে কইছে নিটুর তলে আগুন আছে। তাইলে এক মেরিন ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করাইয়া দেখা যায় যে এই পানি থেকে কারেন্ট উৎপন্ন হইছে। হুকা সুবহানাল্লাহ। এটা নবীদের হাদিস এবং আল্লাহর বাণী কোরআন। ইহুদি কাফির কুফার হল যারা, তারা একবারে কিয়ামত পর্যন্ত গবেষণা করব, যতটা বানাইছে, যতগুলা বানাইছে সবগুলা আল্লাহর কালাম রিচার্জ করি 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 বানাইছে। সুবহানাল্লাহ। আপনি আজকের এটা জীবনের দিনের একটা বর্তমান প্রেক্ষাপট চিন্তা করুক, যে আপনি ওখান থেকে বয়েস দেন হোয়াটসঅ্যাপও, মাতিয়া ছাড়তে দেরি হয়, লন্ডন আমেরিকা মিডিল ইস্ট যাইতে দেরি হয়নি, দেরি হয় না, কেনে দেরি হয় না বলে এটা কই থেকে পাইছে বলে, যে সময় সুলাইমান আলাইহিস সালামে জিন্নাতর সর্দার এটা কিয়া কয়, ও জিন্নাতর সর্দার বিলকিসর আসন আমার গেছে খেয়ে তড়িৎ গতিতে আনতে পারবাই বলে, কাই জিন্নাতে কইন, ও বাচ্চা জি আপনি বইয়া উঠার আগে আগে আমি লইয়াই মু বলে, না আরো সকাল খেয়ে পারবাই। এর বাদে একজন আল্লাহর মকবুল অলিও আসর আসলা, যে জুলকিফ না ওই রকম তার নাম আছিল, তাই কইন বাচ্চা জি আমারে যদি আপনি অনুমতি দেন, তাহলে আপনি চোখ মুজিয়া চাইতে চাইতে আমি বিলকিসর আসনা নিয়ে আপনার কাছে নিয়ে হাজির করে দিমু। হুকা সুবহানাল্লাহ। এর দায় কইছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআন শরীফ কইরা, আমার ওলি যারা, এরার ভয় নাই, ডর নাই, খৌফ নাই, এরারে আমি আল্লাহ এমন ভাবে তারারে তাকত দিছি যেটা বহু দূরদৃষ্টি ভাবে আমি আল্লাহ তারারে ক্ষমতা দিছি, তারা দেখতে পারেন। হুকা সুবহানাল্লাহ। এর দায় আমরা যে সূরা কাউসার যেটা ওটার আলোচনা, তাই মূল আলোচনা, যে আল্লাহ আমরারে এমন একটা সূরা দিছেন, যে সূরার মাধ্যমে আল্লাহ আমরারে সর্বতর ব্যবস্থা করে দিছেন, যে সূরার মাধ্যমে আল্লাহ আমরারে সদকা করার কথা কইছেন, যে সূরার মাধ্যমে আল্লাহ আমরারে কুরবানি দেওয়ার কথা কইছেন। হুকা সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ছেলে হল ছোটবেলায় ইন্তেকাল করছেন। কাফির কুফার হলে কইন দেখছো নিবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 8 কুরা কোনো আওলাদ নাই, মেয়ে সন্তান রে তারা দাম দেয় না। আরব দেশে মেয়ে সন্তান তারা জীবন্ত অবস্থায় মাটির নিচে পুতিলায়। আমার নবী কইলা, না না না, এই মহিলা হল ই নারী জাত, এরা মায়ের জাত, এরারে সম্মান করতে হইব। এর দায় মায়ের কদমর নিচে আল্লাহ জান্নাত দিছেন, অন্য কোনো সময় নাই, কোনো যুগে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নুরানি জবান থেকে আইছে যে এরা মায়ের জাত, এরারে সম্মান করতে হইব। আর এরারে সম্মান ও মর্মে করবা, এরার পাওয়ার নিচে আল্লাহ জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। তো এখন দেখা যায় যে এইভাবে মাতামাতি করেন। আমরা সমাজ হইলা আসুন, কেউ বিয়া শাদি করছেন না, বিয়া করছেন, বাচ্চা কাচ্চা হয়েছে না, তান বিবি লাগি তান মায়া বেশি, হয়তো বুঝাই বেজাই পারছেন না, বা তান শারীরিক অসুবিধা থাকতে পারে, মানসিক অসুবিধা থাকতে পারে, বিদায় বিয়া করছেন না। এখন তান সামনে যদি আপনি কইন বলে, বা তুমি তো 8 কুরা রয়ে গেলে আর বিয়া শাদি করলেও রুতা পাইলে না, এটা নিষেধ, এটা করতা না, এটা মাত্তা না। আর এখানে তান যা বুঝার বুঝছেন, আপনি যদি লাইনও বুঝাইলা না হইলে তো আর নাই। এখন দেখা যায় এইভাবে যারা মেয়ে সন্তান আছে এরারেও আপনি ইলা খুঁটা দিতে না, যে এই মহিলার ঘর খালি মেয়ে সন্তান হইন, এটাও নিষেধ। কারণ আল্লাহ খারে আল্লাহ কোন সময় কিতা দিবা এটা আল্লাহ ছাড়া আর কেউ বুঝতে পারত। কোরআন শরীফ আছে যে আল্লাহ যারুরে খুশি হইন তানরে মেয়ে সন্তান দেন, খেরুরে ছেলে সন্তান দেন, খেরুরে দেন না, বিভিন্নভাবে পরীক্ষা নেন।
বিদায় এইগুলা যদি আমরা লইয়া সমালোচনা পর্যালোচনা করার ব্যাপার না, এটা আল্লাহর ব্যাপার। বিদায় ও নবীর সামনে ওলা এরা মাতামাতি করা। আল্লাহ সূরা কাউসার নাজিল করিয়া কইন ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী এরার কথায় আপনি অশান্তি হইন না যান, পেরেশানি করেন না যান। আমি আল্লাহ আপনারে এমন একটা নিয়ামত দিলাম, যে নিয়ামত আপনারে মালিক বানাইয়া দিলাম। আপনার যে উম্মত রে যে সময় চাইবা ও সময় আপনি নবী তানরে পিলাইতে পারবা। হুক সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাত আদায় করুক, আল্লাহর গুলামি করুক, আর কি করুক? কুরবানি করুক। এখন আপনি কুরবানি করতা, এই কুরবানিটা কিটা বলে আল্লাহর রাস্তাতে আপনি দান করতা। কুরবানি আল্লাহর রাস্তায় দান করা নাই। হায় রে ভাই, যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম কোন বর্ণনা হইল 82 বছর পর্যন্ত কোনো আওলাদ পাইন না, সারারে বিবাহ করেন, হযরতে সারার ঘর কোনো আওলাদ হইন না। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারায় কইন, স্বামী গো আপনি আর একটা বিবাহ করুক, আপনার বংশের প্রয়োজন আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে কইন, বিবি গো যদি আমি আরো বিবাহ করি বেজাল বাড়বো, বলে বাড়তো না, আমি অনুমতি দিয়ার। হযরতে সারায় কইন, ইব্রাহিম আলাইহিস সালাম আমরার দাসীর মাঝে একজন মহিলা বড় আবেদা, বড় জাহেদা, বড় নেককার মানুষ, ও মহিলারে আপনি বিবাহ করিলেও কা, ও তাই নিজে মাতিয়া হযরতে হাজেরারে বিবাহ দেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। কিছু দিনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা প্রেগন্যান্সি হয়ে যান, গর্ভবতী হয়ে যান। 9 মাস 10 মাসের ভিতরে ডেলিভারি দিয়ে এখন ছেলে সন্তান পুত পবিত্র হইন। আল্লাহ নাম রাখাইও দেন, কইনেন নাম রাখে ইসমাইল। হুক সুবহানাল্লাহ। যেমনে রাখছেন ও সময় হযরতে সারা কইন, ও ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আর আপনার বিবির আর বাচ্চার এই বাড়িতে রাখতে পারতা না। কইন গীতা কও গো বিবি, তুমি বিবাহ দিয়া দিলা, বাচ্চা তিবিল 6 দিন 7 দিন হইছে, ই বাচ্চা লইয়া আমার বিবিরে কই নিয়া দিমু, বলে আমি কইয়া দিয়ার আপনি আপনার বিবিরে আর বাচ্চারে বনবাসর দিয়াও। বড় চিন্তিত হলেন আল্লাহর জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম রে পাঠাইন, কইন জিব্রাইল যাও সারায় জেলা কইরা তান বাচ্চারে তান ছেলেরে আর তান বিবিরে বনবাসর দিয়াইতা কইও। এখন যে জায়গা জমজমর খুব ও জায়গাখানো তারা রাখিয়া উকা। হুক সুবহানাল্লাহ। ও জায়গাখানো নিয়া ফালাইয়া সামান্য কুরমা আর সামান্য খানি দিয়াইন, বেশ 2-1 দিন যাইব, এর বাদে আর দেওয়া যাইতো না। আর যাওয়ার অনুমতিও আল্লাহ না দিলে ইব্রাহিম আলাইহিস সালাম ইনো যাইতে পারত না। ও দিয়াই নেওয়ার বেলায় আপনি হযরতে হাজেরায় কইন, ও স্বামী আপনি তো যাইরা গিয়া, আমি জানতাম সে আর যে আপনি যে আমারে ফালাইয়া যাইরা, এটা আপনার বিবির হিংসায় নিনা আল্লাহর আদেশে। হুক সুবহানাল্লাহ। হযরতে হাজেরায় কইন, স্বামী যদি আল্লাহর আদেশ হয় আমার কোনো প্রশ্ন নাই, আর যদি আপনার বিবির কথায় যদি আপনি আমারে ফালাইয়া রাখিয়া দিয়ে যান তাহলে আমার কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখন, বিবি গো আমি হইলাম নবী ইব্রাহিম, আমি তোমার এইভাবে রাখিয়া যাওয়ার কোনো কথা নাই। আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইছি, আল্লাহর পক্ষ থেকে ইশারা হইছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হইছে, এর দায় আমি তোমারে রাখিয়া যাই। আর হুক সুবহানাল্লাহ। হযরতে হাজেরা এখন, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া আমার বাচ্চা লিয়া থাকলাম, যদি আমার আল্লাহ আদেশ দিয়ে থাকেন তাইলে আমার ব্যাপারে, আমার বাচ্চার ব্যাপারে আমার আল্লাহ আমার লাগি যথেষ্ট। হুক সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার কফিল, আমার আল্লাহ আমার লাগি যথেষ্ট। হুক সুবহানাল্লাহ। এইভাবে যদি আমার আপনার যদি ঈমান হইতো যে আমি বিপদে পড়ছি, অমুক চাচায় অমুকে তরাইবা, আমরা তো হইলে অনুযায়ী ঠিক না, ওইবার আমি কিলা বিয়াত খাড়া হইতাম, আমার তো গোষ্ঠী কাড়াত কেউ দনি নাই, দেওরা নাই, তোমার খেয়ে কইছি গান হইতা, তুমি বইলা খাড়াও, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। মুসা আলাইহিস সালামের মা এতান বাচ্চারে পানিত ছাড়ইল না, আল্লাহ কুরআন শরীফ আল্লাহ জানাইয়া দিছেন নবীর মাধ্যমে যে তুমি দাইনলা, তুমি দেন আমি আল্লাহর উপরে যদি এতেকাদ করো তাইলে আমি আল্লাহ তোমার এতেকাদ রে আমি আল্লাহ কবুল করিলিমু, আর তোমার রিজেক লাগি তোমার বিপদ আপদ লাগি কোনো চিন্তা লাগতো না। হুক সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফাঁকি তার বাসা থাকি খানি ছাড়াবার হইয়া যায়, এইতে সময় নিজে খাইয়া বাচ্চা তো লইয়া রেন কৌকাতে পাখির বাসাত কেউ খানি দিছে নি, একমাত্র কবুতর বাদে। কবুতর খেনে কবুতরে দেওয়া, বলে কবুতরে আমার নবীরে মহব্বত করছে, বলে ফাইলা হই বলে আল বেদায়া ও নেহায়া। ইমাম ইবনে কসির রহমতুল্লাহ আলাইহি আল বেদায়া ও নেহায়ার মাঝে আনছেন যে
এই কবুতরে আর মাখরসা আল্লাহর নবীরে মহব্বত করার কারণে জীবন যাইব, কিন্তু এর আর খানির অভাব হইতো না। সুবহানাল্লাহ। আপনিও যদি নবীরে মহব্বত করেন, আল্লাহর গুলামির লগেও ইয়া নবীরে মহব্বত করেন, আল্লাহ তান হাবিবরে কুরআন শরীফের কোনো জায়গা তো তান হাবিবরে ছাড়া করছেন না। যে সূরাটা সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, আওখানো কুল আপনি বলুনি আপনি খে, ইটার অর্থ হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এ নবী আপনি কি দেখছেন না নি হাতিওয়ালা লগে আমি কোন ব্যবহার করছি? নবী ছাড়া কোনো মাত নাই। আজকে যারা হইবা নবী ইলা ব্যক্তি, তার নামে স্লোগান নাই, এই নাই সেই নাই, ভাই তোমার বুঝার ভুল, হয়তো তোমার ইলিমর গোড়ার মাঝে কোনো সমস্যা আছে, কোনো হারাম খাইয়া ইলিম অর্জন করছো, কোনো নাফরমানোর কাছে ইলিম অর্জন করছো, এর দা নবীর শান বেয়াদবি করো। তুমি জানিয়ে রাখিও আমার নবী ছাড়া আল্লাহরে তোমার রেখে চিনাইছে, নবীর মাধ্যমেও আল্লাহরে চিনছো। সুবহানাল্লাহ। কবর অন্য নবীর উম্মতর কবরের সওয়াল জবাব আছিল দুইটা, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর সওয়াল জবাব হইল কবর তিনটা। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতরে আছিল মার রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, আর কোনো সওয়াল আছিল না। আর আমার নবীর কবর, আমার নবীর উম্মতর কবরের মাঝে সওয়াল হইল তিনটা, মান হাজার রাজুল, ও ব্যক্তিকে যদি আমার নবীরে দেখানি হইব, রওজা শরীফের হেজাবরে উঠানি হইব, অথবা নবীদিরে হাজির করা হইব, জিজ্ঞা করা হইব এই ব্যক্তি সম্বন্ধে তুমি কিতা জানো? যদি আপনি কইন এই নামার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাইলে আগর দিও সওয়াল না পাইলেও আল্লাহ আপনারে জান্নাত দান করবা। সুবহানাল্লাহ। এর দা নবীর ব্যাপারে সতর্কতা অবলম্বন করিয়া মারতে হইব। ভাই বক্ত হইছো, ওয়াজি হইছো, আল্লাহ দয়া করছে, মুখে দি যায় তা মাত্তায় পারতায় না, কারণ আল্লাহ তোমার মুখরও হিসাব লইবা, পয়লা তোমার মুখর হিসাব লইবা। মুখর হিসাব না দিয়া, জবানের হিসাব না দিয়া একটা কদম উঠলাইতে পারতে। দেখো আমরা এক নম্বর হইল যে আল্লাহ আমরা হাউজে কাউসার দান করছুন, এর বাদে কইরা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি কি করো বলে তুমি আল্লাহর গুলামি করো আর আল্লাহর রাস্তাত কুরবানি করো। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হলে আল্লাহর রাস্তাত কুরবানি করছেন, কিলা করছেন দেখো কা যে সময় নবী হলে আল্লাহর রাস্তাত কুরবানি করছেন। কেউ কইছেন 82 বছর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কোনো তাফসীর হওয়া যায় 82 বছর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আল্লাহ আওলাদ দান করছেন, সন্তান দান করছেন। কোনো জায়গা হইল 93 বছর, আল্লাহ 93 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামরে আওলাদ দান করছেন। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামর 13 বছর বা 8 বছর বাদে হযরতে ইসহাক আলাইহিস সালাম বিবি সারার ঘরে এক আওলাদ হইছেন, হযরতে ইসহাক। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামরে আর তার মারে ফালাইয়া রাখিয়েছেন মক্কাত, যে জায়গাত জমজমর কূপ, ওখন ই জায়গাত কোনো গোর বাড়িও আসিল না, খালি জায়গা আসিল। ওখন দেখা যায় ই জায়গাত তাইন খানিবানি নাই, এক সময় বেফানো হয়ে গেছেন। আজকাল যদি দেখো কা বহুত বাপ সকল আছেন, বিয়া শাদি করিয়া 2-3 বাচ্চা হয়েছে, মেয়ে সন্তান হয়েছে, ফালাইয়া মারে গেছেন কি, কিন্তু মায়ে বাচ্চা ফালাই দেন না, যাইনি কোনো মায়ে বাচ্চা ফালাই দেন। যারা যে ধরনের যে বাপ সকলে ইলা বাচ্চাইন দুনিয়াত জন্ম দিয়া মারে বিপদী বানাইয়া গেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাকড়াও করবা এবং ফাকুল্লু তোমারে বেড়ি লাগাইবা, জাহান্নাম কোনো বিনা জিকানি ছাড়া জাহান্নাম দান করবা। হুকা নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নাম দিবা বিনা জিকাইয়া, কোনো জিকানি লাগতো না। এই বাচ্চাইনতে আদালত করবা, বাচ্চাইনটোর আদালতের কারণে তুমি জাহান্নামী হইবা। বিদায় তুমি যদি এই বাচ্চাইনটোর যে হক আছে, বাচ্চাইনটোরে বিবি বাচ্চাইনটোরে ফালাটাও আপনার আমা লাগি উম্মতে মুহাম্মদি লাগি এটা সদকা। হুকা সুবহানাল্লাহ। আপনার বাচ্চারা যদি হালাল খাওয়াইন, কম রুজি করিয়া হালাল খাওয়াইন, হালাল খাওয়ানি মানে আপনি একটা লুকমা বাচ্চার মুখে হালাল দিছেন না, একটা সদকার সওয়াব আপনার আমলের মাঝে আল্লাহ দান করবা। হুকা সুবহানাল্লাহ। হারাম আনিয়া বড় গজার মাছ খাওয়াইরা আর গোয়াল মাছ খাওয়াইরা আপনি খাওয়াইতে পারবা। বাচ্চা কইব যে বাবাই আমার আনিয়া খাওয়াইছেন, আমি তান্তে কইছিনি খাওয়াইতা। ই বাচ্চা দুনিয়া তো মারবো, কিয়ামতের দিন আপনার বুকুর উড়ে ভাড়া দিয়া জাহান্নামে যাইব। হুকা নাউযুবিল্লাহি মিন যালিক। বিদায় সম্পদ দোলা করতে হিসাব করি দোলা করবা। সম্পদ আপনি বুক করতে নাই, গাছ লাগাইন, ফল আপনি খাইননি না। ই গাছের টাকা যদি হারাম হয় তাহলে যতদিন বাঁচবো ই গাছে আপনার বদুয়া দিব, ই গাছটা কি আপনি গুণা পাইবা। আর যদি গাছ কোনো সামান্য টাকার একটা গাছ লাগাইয়া তুই সদকা হিসাবে যতদিন থাকবো, ফল ধরবো, মানুষে খাইবা, অতদিন সদকার সব আপনার কবর যাইব। হুকা সুবহানাল্লাহ। বিদায় বুঝি শুনি চলা দরকার রে ভাই। হযরতে হাজেরা এখন
যে সময় মুখর মাঝে পানি নাই, বুকুর মাঝে দুধ নাই, 7 দিনের আমরার দেশ 7 দিনের বাচ্চা হওয়ার বাদে এই শিলার সময় একজন মহিলা 7টা দিন পানি নাই, বুকুর মাঝে দুধ নাই, ও প্রান্ত তো উপার সাফাত যাইন মারওয়াত যাইন, ই দৌড়াদৌড়ি করেন। আল্লাহ এখন জিবরাইল আমার ইব্রাহিম আলাইহিস সালামর বিবি হাজেরা ইসমাইলর আম্মার এই দৌড়াদৌড়িটা আমার কাছে পছন্দ লাগছে। ও জিবরাইল, এই দৌড়াদৌড়িটারে তুমি একটা লিস্টেড করিয়া রাখো। আমার নবীর উম্মত যদি হজ হয় তাইলে এই পাহাড়ের মাঝখানে এলে দুলে না দৌড়িলে আমি হজ গস্তাম না। হোক সুবহানাল্লাহ। এর দায় হযরতে হাজেরা দৌড় দিন আর কইন, আল্লাহ আমার বাচ্চা দুধর বাচ্চা, আমার মুখে পানি নাই, স্তন দুধ নাই, আল্লাহ আমার বাচ্চাটা এই মুহূর্তে খানির প্রয়োজন। মাবুদ গো, তুমি তো খানি দেনেওয়ালা, তুমি বাঁচানেওয়ালা। আল্লাহ আমি আমার বাচ্চা লাগি আপনার কাছে সাইয়ার। ও মওলা, আপনি আমার বাচ্চার খানির ব্যবস্থা করি দিও। হযরতে ইসমাইল আলাইহিস সালামে ওই সময় মুরা দিয়া এক জায়গার মাঝে গোসাইরা খান্দন আরম্ভ হইছে, আর মুরা দিয়া গোসাইরা। আল্লাহ এখন জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ইসমাইলর মুরাদ যে জায়গাত গোসাইরা ও জায়গাত তোমার শাহাদত আঙ্গুল ঢুকাইও। এই শাহাদত আঙ্গুলের শেষ সীমানা তুমি জান্নাত পর্যন্ত লইয়া দিও। হোক সুবহানাল্লাহ। এই জমজম খুব যেটা, এটা জিবরাইল আলাইহিস সালামে আল্লাহর হুকুমে এটারে খনন করছেন, আর এটা শেষ হইল জান্নাত। বিদায় ক্যান্সার বেমারি, ক্যান্সার কমেন না, ডাক্তারি ঔষধে খামান না। যদি আরামে মরতা চাইন, বাঁচতা চাইন, তাহলে আপনি জমজমর পানি রেগুলার খাউকা। খাজুর যেটা আজওয়া খাজুর ওটা খাউকা, আল্লাহর উপরে ভরসা রাখৌকা। আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ ইশফি মারদানা ইয়া রাব্বাল আলামিন। যদি আপনি আজওয়া খাজুর আর জমজমর পানি খাইন, তাইলে আমার আল্লাহ আপনার এই ক্যান্সারের মতো রোগ থেকে মুক্তি দিবা। হোক সুবহানাল্লাহ। ও যে সময় রাখিয়া ইউনিনো জমজমর কূপ হয়ে যায়, ও আর মাঝে দেখা যায় যে ই পানির জায়গাখান একটু বড় হইছে, ইনতে পানি খাইতে খাইতে সবে খাইন কমে না। হোক সুবহানাল্লাহ। যে সময় বাচ্চা একটু বড় হইলা, ওই সময় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আইল যে যাও ইব্রাহিম, তোমার জানটা কি কোনো জিনিস যদি মায়ার থাকে তাইলে ওটা কুরবানি করো। হোক সুবহানাল্লাহ। এবং তাই ইব্রাহিম আলাইহিস সালামে কুরবানি করেন, উট কুরবানি করেন, দুম্বা করেন, আবার স্বপ্নে দেখেন। এস পর্যন্ত নবী তো বুঝতে আর অসুবিধা হইছে না, তাই বুঝছেন যে আমার যে ছেলে ইসমাইল তান্ডে কুরবানি করা লাগে। হযরতে ইসমাইল আলাইহিস সালাম রে ও দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম ফতর মাঝে বাচ্চা লগে দেখা হয়। এর বাদে বিবির কাছে যান, বিবিয়ে দেখেন, দেখার বাদে অতদিন বাদে যাওয়ার বাদেও কোনো প্রশ্ন নাই, বিবিয়ে সাদরে গ্রহণ করেন। আর কোন স্বামীকে কোন খেদমত করতে পারি আমরা? যদি আজকে বিবির কাছ থেকে একটু দূরে সরিয়া যান, বিদেশ যান, রুজি করিয়া যদি আইন না এমনি বেকার আইন, তাইলে যারা নেককার ছাড়া বদকার যত বিবি তাক বাইরার জাড়ি জুড়ি খাইতে খাইতে আপনি বা থামাইতো না। ওই 5টা বছর খার গুলামি হল্লার খালি হাতে খেনে আইলায়। না 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 না, সবর দ্বারা সম্ভব না। যদি স্বামী নামক নিয়ামত যদি আপনার কাছে জিন্দা অবস্থায় পৌঁছইন, তাহলে বুঝবা যে আমার কাছে নিয়ামত আইসইন। আমি যদি খেদমত করি তাহলে এটা থেকে আমার বরকত হাসিল হইব। এই স্বামীর খেদমতর মাধ্যমে আমি জান্নাত হাসিল করা সম্ভব হইব। হোক সুবহানাল্লাহ। ও ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরায় কইতা আসিল না বলে আপনি বাচ্চা দুধের বাচ্চা তো ইয়া গেছলা, আর ওখন আইলা এখানে আমরা ইলা কইলা না নানি, ওখন বড় হইছে, তারে মানুষ বানাইছে, তো ওগুলো আইসো ইকার না কইয়া সাদরে গ্রহণ করুন। ইব্রাহিম আলাইহিস সালামে গিয়েও তো কইতা আসিল যে বড় বিবি কষ্ট করছো, গিয়া সালাম কালাম দিয়া হন বিবি বাচ্চা দো, আমি আল্লাহর রাস্তায় আমার বাচ্চারে কুরবানি করতাম। হোক সুবহানাল্লাহ। ইলা দিবানি আমরা বেটিনতে দৌড়ে আমার বান্নায় তানাত গিয়া মামলা এটা করে দিবে, ঠিক না? কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে কইন, ও বিবি আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাইছি, বাচ্চারে দাও লইয়া যাইন। কোনো কোনো বর্ণনা বিবিয়ে জানেন না। হযরতে ইসমাইল আলাইহিস সালামের কথা গিয়া হাজেরারে কইনো, হাজেরা তুমি আমার ছেলেরে দাও, আমি একটু মেহমান বাড়ি লইয়া যাই, ঘুরাইয়া লইয়া বাড়াইমু। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামে লইয়া যাই, শয়তান দৌড়িয়া ইয়া কই গো হাজেরা তুমি জানো নি তোমার স্বামী তোমার বাচ্চারে কই লইয়া দেইরা? বলে অত জানানির দরকার নাই, আমার স্বামী লইয়া দেইরা নিশ্চয় কোনো বালা কাজ যাইরা। হোক সুবহানাল্লাহ। আমার স্বামী নবী ই শয়তানে কয় গো না গো, ও হাজেরা তোমার একমাত্র সন্তান মিনাত লইয়া দেইরা তারে কুরবানি করি লিবা। যদি কইন বিবি কইন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
তুমি হররে ও শয়তান, যদি আল্লাহর পক্ষ থেকে আদেশ হয় আমার বাচ্চাকে নে আমার জান দিতেও আমি প্রস্তুত। আমার বাচ্চা যদি আল্লাহর হুকুমে লইয়া দেন তাইলে আমার বাচ্চা কুরবানি হইলে আমার কোনো অসুবিধা নাই। হুক সুবহানাল্লাহ। ছেলেও কইন বাবা আমারে সাবিরিন হিসাবে ভাইবা, বাচ্চা কইন ও বাবা আমারে আপনি বান্ধুকা, আমার মুখ তলে দি দৌকা গর্দনবা ছুরি লাগুক। ইব্রাহিম আলাইহিস সালামে জিজ্ঞাসা করেন, তফসির আনছেন ইব্রাহিম আলাইহিস সালামে জিজ্ঞাসা করেন খেনে রে ফুট ইলা করতাম কেনে, বলে বাবা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে পরীক্ষা আইছে, বাচ্চার যদি চৌকে দি বাফর চৌক পড়ি যায় তাইলে আপনি জব করতে পারতা নাই, কুরবানি দিতে পারতা না, বিদায় আপনি আমার খোল্লা বা নিচে দি দৌকা আট ফা বান্ধৌকা, আমার আট ফা যেন আপনার শরীরও না লাগে। হোক সুবহানাল্লাহ। আদবে আউলিয়া আর বে আদবে শয়তান। আজকাল কুর হৃদয় বাবু কেউ মানেন না, না মানিয়া যদি একটু শিক্ষা দিক কই দেয়, বাপ যদি কৃষক হইন তার আটার ইচ্ছাইলে বোঝা যায় আসমান থেকে আইছে বাবর করতে কিনা। হোক নাউজুবিল্লাহ জানি আজরেন ওই বাবা তুমি ইংলিশ প্রয়োগ করতে না, বলে তুই ইংলিশ দি কিতা করতে কলিমা জানোস নি? ইংলিশ তো তোর খবরের অপার পর্যন্ত, নদীর অপার পর্যন্ত, অপার ভাঙ্গে অপার গড়ে, এই তো নদীর খেলা। আর কোরআন শরীফর তিলাওয়াত হইল কিয়ামত পর্যন্ত, কবরেও কোরআন শরীফ সাহায্য করবো, মরার বাদে ওই কোরআন শরীফে আল্লাহ সাহায্যগীর বানাইয়া দিবা। ই কোরআন শরীফের দৌড় কত আন বলে এই কোরআন শরীফে দড়ি দড়ি লইয়া আপনারা জান্নাত হইব। হোক সুবহানাল্লাহ। একজন বৈজ্ঞানিক সায়েন্সবিদর ক্ষমত হইল স্টার্ট পর্যন্ত, আর একজন নেককার, একজন আবেদ, একজন জাহেদ, একজন নেককার, একজন সালেহিনের ক্ষমতা হতওয়ান পর্যন্ত, বলে এক নেককারর অজুর ক্ষমতা হইল আল্লাহর আরশে আজিম পর্যন্ত। হোক সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, কোনো সায়েন্সবিদ, কোনো লেকচারার, কোনো প্রভাষক, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো মুহাক্কিক, কোনো ব্যক্তি পাইতা নাই যে তান বৈজ্ঞানিকের মাধ্যমে প্রথম আসমান দেখছেন। কিন্তু আমার নবী ফরমাইন আমার উম্মতরে যদি ঘুমাইবার সময় জুহরিয়া ঘুমাও, তুমি ঘুমাইবা তোমার দেহ থাকবো জমিনও, তোমার রুহটারে আমার আল্লাহ তানার সে আজিম সফর করাইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া আবার আনিয়া তোমার ভিতরে ঢুকাইয়া দেন। হুক সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, আল্লাহ আমি তোমার নাম লইয়া মরলাম, বাঁচাইলে সকাল না হইলে পরকাল, বাঁচলে সকাল না হইলে পরকাল। বিদায় এই সিস্টেমটা যদি আমরা কি করি তাহলে আমার জীবনটা প্রত্যেকটা সেক্টরও নেকির কাম হইব, প্রত্যেকটা সেক্টরে আমি জান্নাত যাওয়ার একটা পাতে হইব। হুক সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি দিয়া গোসাইন ইলা ছুরি আর কিয়ামত পর্যন্ত দুনিয়া তাইতো না। ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি যে পরিমাণ দার, হুক সুবহানাল্লাহ। ই ছুরি দি দাঁড়ায় গোসাইন, গোসাইতে গোসাইতে খাটইন না। আল্লাহ কইনো জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা লইয়া যাও, আমার ইসমাইল রে তুমি কুলে উঠাইও, আর দুম্বাটা নিয়ে ইব্রাহিমর ছুরির তলে দিও। যদি যত সময় পর্যন্ত ইব্রাহিমর শরীরে রক্ত লাগছে না অত সময় পর্যন্ত ইব্রাহিমের ছুরি গোসানি বাদ দিতা না। হোক সুবহানাল্লাহ। দুম্বা লইয়া আনিয়া যে সময় দুম্বা ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির তলে দেন, দুম্বাত যেমনে মারছেন কইরা আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়া যেমনে ফুস মারছেন রক্ত লাগছে। জিবরাইল কইন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত ইসমাইলে খুলে তাকে কইন লিল্লাহিল হামদ, জুরে হোক সুবহানাল্লাহ। আমরা যে তলকিন, আমরা যে ই তলকিন করি বা আমরা যে ই যে আমরা তকবীর পড়ি, যেটা যে এইটা আমরার বানাইল না, কোনো মানুষের বানাইল না, এটা নবী ইব্রাহিম আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম এরা এগুলা তিলাওয়াত করছেন। যারা তিলাওয়াত করবা এরারে আল্লাহ তান বানাইল জান্নাত দয়া করিয়া ঢুকাইবা। হোক সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর বড়ত্ব প্রকাশ হয়। বিদায় ইসমাইল আলাইহিস সালামে যে সময় অধিকা করেন ভাই জিবরাইল আপনি এগুলো আইলা খানে বলে আল্লাহ আপনার পরীক্ষা নিসলা কামিয়াব হয়ে গেছেন। হোক সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম লইয়া যে সময় ফিরিয়া বাড়ি যেত ওই সময় আল্লাহ ইলহাম করেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম ই দুম্বাটা লইয়া যাও, নিজে খাইও, নিজের আত্মীয় স্বজনরে দিও, গরিব মিসকিনরে দিও। হোক সুবহানাল্লাহ। আজকে উম্মতে মুহাম্মদী ইমানদার নামদারি হওয়ার কারণে কুরবানি করিয়া গরুর গোশ খাইতে পারা। আদম আলাইহিস সালামের সময় কুরবানি আছিল, কুরবানি আসমান থাকি যেটা জ্বলতো ওটা কবুল হইতো, খাওয়ার কোনো সুযোগ আছিল না। আমার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাস্তার দান করেন, কিন্তু খাইন বন্দায় আল্লাহ খাইননি। গোশ খেরা খায়, সিনার আড্ডি খেয়ে খাইন,
মানছেও খাইন, কলজাকে খাইন বলে মানছেও খাইন বলে করি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যদি এই নিয়তটা করতে পারো আমি আমার আল্লাহরে খুশি করা লাগি গুলামি করিয়ার, আমি আমার আল্লাহ লাগি কুরবানি করিয়ার, আমি আমার আল্লাহ লাগি জবান থেকে মাতবা করিয়ার, যদি এইভাবে জীবন পরিচালনা করতে পারো এই জীবনের মাধ্যমে, এই জীবন পরিচালনার মাধ্যমে কষ্ট হইতে পারে কিন্তু হাসি হাসি আল্লাহর জান্নাত দেখি দেখি দুনিয়া থেকে বিদায় পায়। দয়া যদি হয় নবী লগে দুরূদ শরীফের সম্পর্ক হয় তাইলে আমার নবীদের চেহারা নোয়ার দেখি দেখি আপনার দম নিকাল হইব। হুকা সুবহানাল্লাহ, জুরে হুকা সুবহানাল্লাহ। এর দায় আপনি যদি আল্লাহরে যদি পাইতে হয় তাহলে একটা মাত্র মাধ্যম, নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। যেটা এখন নবীর স্লোগান নাই, এরা নবীর দরকার নাই, মানে নবীর দরকার নাই ভাই, তুই ডাইরেক্ট আল্লাহরে ধর। আর আল্লাহরে ডাইরেক্ট যারা ধরছেন এরা নাস্তিক হইছেন, এরা আস্তিক হইতে পারত না। কারণ আল্লাহ হইরা কুল হু আল্লাহু আহাদ, নবী আপনি কইয়া দুকা আমি এক একা একা, ইনো ওয়াহিদ ব্যবহার করছেন না যে আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আমি এক, আমার দুই নাই, আমার জিরো নাই, আমার শূন্য নাই, আমার এক নাই। বাদে কইছেন কিতা আল্লাহু সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ, আমার কেউর কাছে খরচও খুঁজা লাগে না, কেউ আমারে দেওয়া লাগে না, আর আমার কিতা ঘুমও নাই, আমার তন্দ্র নাই, আমি আল্লাহ আল্লাহ, তোমরা ঘুমাও আমি আল্লাহ, তোমরা ওজাগ থাকিয়া আমি আল্লাহ, তোমরার এই ঘুমন্ত অবস্থায় তোমরার বডিটা বেঁচে তৈবনি সে তাইবনি আমি আল্লাহ ফিরিস্তা অল দিয়া পরিবর্তন করে দিই। হোক সুবহান। আর নাহলে আপনি দেখো একটা টিভিল বাচ্চা, দুধর বাচ্চা মার ফেট থাকি বারণির বাদে যদি এই বাচ্চা এক খাইতে হতে তাইলে এই বাচ্চার সাইড বন্ধ হয়ে যাব, হয়ে যাব না। কিন্তু এই বাচ্চা কি হয়েছে বলি, এই বাচ্চা লগে আল্লাহ এমন এক নিয়ামত লাগাই দিছেন, খান্দন লাগাইয়া দিছেন। ই খান্দন লাগা করার বেটিও উনইন না, লাগা করার বেটায় উনইন না, মার রেহেম লগে সম্পর্ক। এই বাচ্চা খাওয়ার আগে মা খাসা ঘুম থেকে ভাল মারি উঠিছে। যেরকম সুবহানাল্লাহ। একটা মহিলার ডেলিভারি হওয়ার বাদে হুশ যায় গিয়া, সারা দুনিয়ার যদি ডাক্তার হলে গবেষণা করিয়া ঔষধ দেন তাইলে হুশ ফিরিয়েই তো নাই। আমার আল্লাহ এই বাচ্চা লগে মার রেহেমর এত সম্পর্ক, মার বুকুর উপরে যদি ও বাচ্চারে রাখেন সাথে সাথে মার জবান ফিরি যায়, মার চোখ খুলি যায়, মায় মায়া দিয়া তান বডির খেয়াল রাখেন না কইন দে ও দুনিয়ার মানুষ সকল, আমার বাচ্চাটা আমি তোমার কাছে সমঝাইয়া দিলাম, এই গাঠ খান মৌতর গাঠ, যদি মরি যাই আমার বাচ্চা দেখিও, আর যদি বাঁচি তাহলে তো আমি মা ওই মুখ সুবহানাল্লাহ। তে এই বাচ্চাটাও যারা প্রত্যেকটা সেক্টর আমি আপনারা কতখান দেখাইমু যে আল্লাহ উম্মতে মুহাম্মদিরে এত সুন্দর দিছেন, জীবন জন্মটাও নিয়ামত। একটা বাচ্চা যদি তার মার ফেটো একজন উপযুক্ত ছেলে মেয়ে বিয়া হয়, হাদিস শরীফ আইছে আর নিকাহ নিসফুল ঈমান, আমরা তখন বিয়া করতেও রাজি নাই, বিয়া বইতেও রাজি নাই, খালি ইউরোপ হইয়া লাইফ ধ্বংস হয়ে দিরা, মুখর ডলগটন নাই, ফেস কাটিং সব ধ্বংস হয়েছে। কেন বলে জুইতে হইয়ার না, জুইতে কিলা হইতা বলে ফ্রান্স, আর নাহলে ইটালি, আর নাহলে কানাডা, আর নাহলে লন্ডন। এখন ই ফুড়ির যৌবন শেষ, জীবন শেষ, আপনার আফসুসে। কিন্তু একটা মানুষ বিবাহ করলে আল্লাহ নবী ফরমাইরা নিকাহু নিসফুল ঈমান, আমার উম্মতে বিবাহ করলে ইমানের অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। বেশিরভাগ আমরা সিলেটের মানুষ বয়স্ক বিয়া করে, ওইবা কুচ্ছি হয়েছে না, তোমার ওইব তুমি কিলা বুঝলা, কইলা না বাড়িঘর বানাইছি না, বাড়িঘর বানাইবা তোমার কইল কে, তুমি কিতা করিয়া বাড়িঘর বানাই দেয়, তুমি সক্কা উল্লাহ, তুমি দূর উল্লাহ, সোনা উল্লাহ, লুডু উল্লাহ, কেরেম উল্লাহ, তুমি জুয়া উল্লাহ, তুমি বাড়ি কিলা বানাইবা, তুমি জেলা আসলা শুরু করো, মিয়া বিয়া শুরু করো, আল্লাহ তোমার এই বিয়ার উসিলায় বরকত দান করবা। হোক সুবহানাল্লাহ। আর ইটা দান্দা করিও না বলে অনইলাইবা, যেন তোমার আজল মারা যেন যাইতায় ও জায়গাতে তোমার বিয়ে হইব, যেন মরতায় নৌ যাইতে ই যত টেকনিশিয়ানি করা কামাইতো না। এর দায় বিয়া যত সকাল করবা, বিয়াটাও করা সওয়াব, বিয়া করা কিতা সওয়াব, বিয়াত সাক্ষীও সওয়াব, বিয়াত উকিলও সওয়াব। তবে উকিল বাপ নাই, বা দিন ভিটা সিরা লিয়ে ইতা কোনো কারবার ইসলামও নাই। জুয়ান বেটারে উকিল বাপ বানাইলে, এখন বেটা বিদেশি বাদে উকিল বাপে লই আইন, বাদে দেখা যায় উকিল বাপও নাই, বুহার বউও নাই। ওকর আউযুবিল্লাহি মিন যালিক। উকিল বাপ নাই, উকিলের এই অন্তিম সময়ে উকিল এর বাদে তাই না আর বাপ নাই, বাপ তো বেটির আছে। ওর রে বাপ বানো ডাকো, আব্বা ডাকই না নি, হবা ডাকো কি উকিল বাপ আর বাপ কই না, উকিল হইলা অন্তিম সময় লাগে। দিও সাক্ষী দ্বারা, দুইজন সাক্ষী লাগে, এই দুইজন সাক্ষী হইবা কিয়ামতের দিন একটা নেককারর বিয়ার সাক্ষী হইছেন,
ও উসিলায় আল্লাহ আপনারে মাফ করে দিলে হোক সুবহানাল্লাহ। বিদায় প্রত্যেকটা সেক্টর আপনার নেকির, উম্মতে মুহাম্মদি লাগি নেকির। আমি যেটা বুঝাইতাম সে আল্লাহ আমরা এমন নিয়ামত দিয়া দিছেন, এক তো শরবত দিছেন, মরার সময় সক্রাতের সময় যদি আপনি নমাজি ব্যক্তি হইন, দুরূদ শরীফ পড়নেওয়ালা হইন, নবী লোকের সম্পর্ক হইন, আসি মরবা, ফানি 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 করা লাগতো না। ফানির সময় দেখবা আমার নবীদের হাউজে কাউসার আপনার মুখো আইয়া, আল্লাহর দোয়া হাউজে কাউসার নবীদের হাত মুবারক দিয়ে আপনার মুখো পড়ছে হোক সুবহানাল্লাহ। যেমনি হাউজে কাউসারের পানি পড়বো, এ হারামর ঘুমাইবা, ইনিস্তেশিয়া মারে নানি মানুষের যে সময় অপারেশন করতে হয়, হাড্ডি পায় বা খরর হাড্ডি পায় একটা ইঞ্জেকশন মারে, যতক্ষণ বেসেত করতো গালা বেসেত হয়, ই গেলা কেউ চিমটায় খামলায় কেউ বুঝে না। আর আমার নবীজির হাউজে কাউসারের পানি ফোড়ার বাদে আপনার দম বারোর গিলা আপনি বুঝতে নাই, বুঝা যাইব খায়ের ভিতরে থাকি চুল জেলা বার হয়, নবীজির চেহারা দেখার বাদে এক নেককারর জানো বলেও বাড়াইব হোক সুবহানাল্লাহ। আপনি দেখো গা জন্ম বাদে প্রত্যেকটা সেক্টর আপনার কিতা নেকি, আপনি বুলুগিয়ত পর্যন্ত কোনো গুণা নাই, উম্মতে মুহাম্মদীর কোনো গুণা নাই। বুলুগিয়ত বাদে গুণা করবা ধরো হইব, নেকি করবা নিজ লাগি, বদি করলেও নিজ লাগি। আর এর আগ পর্যন্ত যা সোয়াব করবা, যে আবিদি মাসার যে বাচ্চাইনতে ফোড়লা, ই বাচ্চাইনতে ফোড়লা যত সোয়াবর ই সারা সোয়াব বুলুগিয়ত যারা বালি গইছে না, এরার মা বাপর মারা গেলে কবরও দেব। এতিম যারা ফালরা, যেমন সাপবাড়ি এতিমখানা আছে, আরও এতিমখানাও হল আছে, যারা এতিম বাচ্চাইন ভালো এরা ই বাচ্চাইন যত সময় ছোটবেলা পড়ে ই সোয়াবটা তার বাবার মার কবরও যায় হোক সুবহানাল্লাহ। ই কুরআন শরীফের উসিলায় কবরের আযাব মাফ হয়। ই কুরআন শরীফ যে জায়গাত এই জায়গাত বড় গজব হয় না, ই কুরআন শরীফের উসিলায় আল্লাহ আসমানি গজব জমিনি গজব থেকে আল্লাহ হেফাজত করেন হোক সুবহানাল্লাহ। এর দায় ভাই হল, বাবা হল, দুস্তা বাবা হল, আপনারা যারা এই মাদ্রাসাত বাচ্চা দিরা, যারা পড়াইরা, যারা পড়বা, যারা সময় দিবা, প্রত্যেকরে আল্লাহ কি করবা বলে এই মাদ্রাসার উসিলায়, এই হাফিজি মাদ্রাসা হোক, আলিয়া হোক, কৌমি হোক, যে কোনো মাদ্রাসা হোক, মাদ্রাসার উসিলায় এলাকা থেকে আল্লাহ বড় বড় গজব হলটা দূর করে দিন হোক সুবহানাল্লাহ। বিদায় আপনারা এই মাদ্রাসার মাঝে আপনারা সাহায্য সহযোগিতা দরকার। আমরা রাখালগঞ্জে প্রিন্সিপাল সাহেব আইছুন, তাই বয়ান করবা, আমি ওখানেও সংক্ষিপ্ত করি, যেহেতু আপনারা অতিথি এবং গুরুত্বপূর্ণ প্রধান বক্তা। আচ্ছা 11টার সময় হুজুর উঠবা, 13-15 মিনিট আছে, এখন অনুগাছা বল আল্লাহ এখানে আমরা একটা নিয়ামত দিছেন, আর নিয়ামতের বাদে দুইটা কথা কইছেন যে তোমরা নমাজ পড়ো আর সদকা করো, কুরবানি করো। কুরবানি করতা নানি এর দেখ, কুরবানি খালি গরু কুরবানি নাই, গরু কুরবানি না, সময় কুরবানিও আছে। আপনার সময়টা যদি আল্লাহ রাস্তাত ক্ষয় করেন, তা ওটা একটা কুরবানি হোক সুবহানাল্লাহ। বিদায় এই মাদ্রাসা ইকান চলতই লিখান তো সরকারি নাই, বেসরকারি। ই ওয়াজ মাহফিল বছরে বছরে হয়, মানুষ একটু কম হইন, মানুষ আজকাল ওয়াজ হুনরা বুজরা বেশি, বাজারও দেখা গেছে প্রচুর। আমি ওখান মনে করছি ওয়াজর প্যান্ডেল, আমরা তো নাও করতে পারি না, তারা ব্যবসা হইবা, আমরা ব্যবসা করবার দিলা না, কিন্তু দেখা যায় হনো আনা গুণা বেশি। ভাই ইকানো যত খাও টেকা খরচ করবাই, কিন্তু জান্নাতর বাগান ইকান হইতো না, জান্নাতর বাগান হইব ওয়াজর মাঠ হোক সুবহানাল্লাহ। ইকানো যারা ঢুকবা, যারা বইবা, আল্লাহ এরারে মাফ করে দিলেইবা, আর ইস্তেকবার করবা, আপনারা আল্লাহ মাফ করে দিলেইবা। ইকানো বইবা, এই জায়গাখান কিয়ামতের দিন আপনার সাক্ষী হইব যে বন্দা অন্য বইছে, ঠান্ডার মাঝে বইছেন, ও বন্দারে আল্লাহ ও জায়গায় সাক্ষী দিব, আল্লাহ উসিলায় মাফ করে দিলেইবা হোক সুবহানাল্লাহ। বিদায় আপনি দান করতা, সদকা করতা। নবীদের সাহাবী হলে, প্রত্যেক সাহাবী হলে সাধ্য মতো দান করছেন। এর দায় আমরা এই মাদ্রাসা কেন সহযোগিতা করতাম, কিলা করতাম বলে আমি 1 লাখ টাকা দিতাম পারতাম না, তাইলে সহযোগিতা বাদ দিতাম বলে না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যে আল্লাহর নেককার বন্ধ হল যারা হইবা, আল্লাহ এরারে কইছেন যে তুমি গরিব ধনী অবস্থায়, প্রত্যেক অবস্থায়, গরিব হইলে কম দাও, ধনী হইলে বেশি দাও, হালাল পন্থায় 1 টাকাও দাও, ও হালাল রুজির 1 টাকা আপনার কিয়ামতের দিন 1 কোটি টাকার কামাইব হোক সুবহানাল্লাহ। বিদায় মাদ্রাসা কেন কিছু পয়সার দরকার, সিন্নির দরকার, ওয়াজর প্যান্ডেলের দরকার, মাইকর দরকার। মানুষ নইলে ওয়াজ ওরা দেয়, আমি না যেসা বক্তব্য করতে পারতেন না। কারণ আপনারা যদি ওয়াজ করাইন তাহলে নিয়ম হইল সবাইয়া বইতা, অন্ততকে কিছু আমল ইলিম, এর বাদে ইলিম আন্দাজ কথা শুনবা, ওগুলাতে আমল করতা। যত বেশি বইবা বক্তা তত বেশি ওয়াজ করতে পারবা, কারণ মানুষ না দেখলে ওয়াজ হয় না। আলহামদুলিল্লাহর ওয়াজও যথেষ্ট, আপনারা কম নাই আলহামদুলিল্লাহ, আমি হিসাবে বহুত মানুষ। এর দায় আমরা এই মাদ্রাসাত সিন্নির দরকার, আজকেও সিন্নি হয়েছে 75 কেজি চাউলর সিন্নি হয়েছে, সিন্নির দরকার নাই চাব আস্তা দিন ওয়াজরা যদি সিন্নি করিয়া যাইবার সময় দেন না, আপনারাও যাইতে সময় কইবা বাঘে বেড়াইছে না যদি তেয়ারিনো ওয়াজরানি দরকার কিতা, কারণ আপনার ভেটো পড়ছে না। আর গরুর গুছ আর নাই মুরগোর গুছ একটা দিয়া দিলে কইবা না আর আজকে মজা হয়েছে সিন্নি, এর আর ওয়াজও সুন্দর হয়েছে।
খান নিয়ে তো বলতে পড়ায় নবীও ফরমাইছেন তুমি তাই সালাম করিও বেশি বেশি করে সালাম করিও তুই তুই তো আম তাকরাও সালাম তুমি তাই বেশি বেশি করে সালাম করিও আর মানুষের অন্য খাওয়াইও খাওয়াইলে মায়ের যায় ও আগো সিন্নিত মাইল লাগে কিন্তু ইটা মায়ের দেখবা এসে দি শেষ হয়ে যায় 2 প্যাকেট লাই মাইল লাগে কিন্তু এমনি মাইরিলা বড় মাইল লাগে না কিন্তু ই মাইর করিয়া সিন্নি খাওয়া তো এটার ফায়দাও আছে সওয়াবও আছে ওকে আলহামদুলিল্লাহ কেউ কারোর মারারও দরকার নাই ফিটানিরও দরকার নাই এটা একটু খুশি করিয়া খাইন সিন্নি খাওয়া যদি আপনি নেক নিয়তে খাইন আপনি যদি ধৈর্য ধরিয়া 1 প্যাকেট লইন যে গুণ খাইছুন বলে আমারও নসিব অগুণ পড়ছে অগুণ খাইতাম ই প্যাকেটও ঘুষ পড়লো না কেন ই গাইল না গালিয়েও আপনার নসিব আজ যা আছে তা পড়ছে তা খাইছুন ই ধৈর্য ধরিয়াও যদি আপনি খাইন তাহলে এই সিন্নি খাওয়া তো আপনার লাভ আছে ওকে আলহামদুলিল্লাহ বিদায় 75 কেজি চাউল লাগে খার গেছে বিদায় 75 আপনি 25 কেজি অবস্থা চাউল এখন বাইয়ে হোকা আগামী বছর দিবা ওয়াজর আগামী বছর 25 কেজি এক বস্তা চাউল আগামী বছর দিবা আল্লাহ আপনারে তৌফিক দিবা রুজিত বরকত দিবা যারা ফোনেও হইতে পারবা ওয়াজর প্যান্ডেলতেই হইতে পারবা ডাইনে বাউকে যে পায় থাকি যে আমি শুরু করিয়া দেই এর বাদে আপনারা জমই বা পেন্সিয়াল হুজুর আছেন সুন্দর ওয়াজ আলোচনা আলিমও বড় তান কথায় আপনারা অ্যাকশন হইব বিদায় আপনি যদি 1 বস্তা চাউল 25 কেজি তাহলে সপ্তাহ মেইন হইল কিতা আস্তা দিন মশলা দিয়ে যদি লাড়িয়া হলে বলে সিন্নি হয়ে যা হইবনি কোকা সিন্নি হইবনি কিতা দেওয়া লাগবো চাউল দেওয়া লাগবো বিদায় 1 বস্তা চাউল 25 কেজি বেশি টাকা না একজন মানুষের কোকা দিয়ে আগামী বছর দিবা আমি শুরু করি আর বাদে এমনি সমাধান হইব 1 বস্তা চাউল দিবা আপনার নাম কিতা মইনুল ইসলাম ভাই 1 বস্তা চাউল দিবা আর জনাব কবির মিয়া আমার বনি জমাই তাই 1000 টাকা আগামী বছর দিবা মইনুল ইসলাম 1 বস্তা 25 কেজি চাউল দিবা আর আমার বইনও মারা গেছেন আপনারা তার লাই দোয়া করুন ইনশাল্লাহ আর মইনুল ইসলাম কবির তার নাম ওলা আর 1 বস্তা খেয়ে হুকা 25 কেজি চাউল আর 1 বস্তা হুকা বা 1000 টাকা বা 500 টাকা ওলা হইল কয়জন ইনশাল্লাহ মাদ্রাসাত দিবা ইনো কোরআন শরীফের খেদমত আপনি কোরআন শরীফ পড়া জানেন না একজন মানুষের একটা রাওয়াল লইয়া দেন যান একটা কোরআন শরীফ কিনিয়া হাদিয়া করিয়া দেন যান দিয়ে একটা বাচ্চারে একটা পাঞ্জাবি যদি মাদ্রাসার একটা বাচ্চারে লইয়া দেন বলে আল্লাহ আমি তো উরুদাতে আর কোরআন শরীফ পড়ছি না পড়ার আর বয়সও রয়েছে আর এখন পারতাম না তো একজন কোরআন শরীফর একজন কোরআন শরীফর বাগানোর একটা বাচ্চারে মায়া করেন যান ই বাগানোর বাচ্চারে মায়া করলে কাল কিয়ামতের দিন আল্লাহ তারে সুযোগ দিবা এ হাফিজ চাবে 10 জন মানুষরে দুজকি মানুষরে সফায়াত করিয়া লিয়া জান্নাতও দিতে পারবা আপনি যদি বাচ্চা লগে ভালো ব্যবহার করেন খাওয়াইন সহযোগিতা করেন লজিং দেন তাহলে আপনি আর ই বাচ্চা কিয়ামতের দিন আপনারে জান্নাতও লিয়া দিব হোক সুবহানাল্লাহ আর 1 বস্তা চাউল হইল 50 কেজি হইল 50 কেজি দুইজনে 2 বস্তা হতে একজনে কইছেন 1 বস্তা আমার এক ভাই আল্লাহ যুবক মানুষ আমি দোয়া করি আল্লাহ তানে ও বয়সে সোনার মক্কা মদিনা শরীফ দেখা যে অবস্থানও আছেন উন্নত অবস্থানে পরিবর্তন করে দোকা আয়াত বরকত দিবা মা বাপ থাকলে আর সুস্থতা নেক আয়াত দান করতে হোক আল্লাহুম্মা আমিন উজ্জ্বল আহমদ 1 বস্তা চাউল দিবা আল্লাহ সদকারে কবুল ফরমাও আয় আল্লাহ তার আব্বা আম্মা সইন নেক আয়াত পড়াই দো সুস্থতা আয়াত ফরমাও খেদমতগার আওলাদ হিসেবে কবুল ফরমাও যুবক মানুষ ফাসক্ত নামাজি মুত্তাকি ফরেজগার বানাও আল্লাহ তোমার বন্দার মনের মাঝে লুকাইতো আশারে তুমি কবুল ফরমাও নেক আশা বাসনা পুরা করি দাও সোনার মক্কা মদিনা শরীফ সফর করাইও হোক আল্লাহুম্মা আমিন 2 বস্তা হইছে আর অবস্থা চাউল বাদে এমনি অবস্থা হইব না আর অবস্থা চাউল একদম দেখো 25 কেজি বেশি টাকা হইতো না 25 কেজির চাউল নাম কি দা ভাই সাইম আহমদ ভাই আব্বা নাই 500 টাকা দিয়া দুয়া সাইর আল্লাহ সদকারে কবুল ফরমাও আল্লাহ তান বাবার কবরে জান্নাতুল ফিরদাউস বানাই দাও আমার ভাই সাইম যুবক মানুষ আল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হিম্মত দান করিও ইসলামের পক্ষে কাম করার সুযোগ করে দিও ফাসক তো নামাজি মুত্তাকি বানাই নগদ দিলে 500 টাকা হোক মারহাবা হোক মারহাবা নারে তাকবীর আরো 500 টাকা ইমরান আহমদ উফা উফু লাগি আরো 500 টাকা ইমরান আহমদ উফা উফু লাগি আল্লাহ তোমার বন্দার সদকারে কবুল ফরমাও তান উফা উফু যারা জিন্দা নেকায়াত পড়াই দো যারা মারা গেছেন আর কবর আসর মিজান ফুলসিরাত तमाम গাটো তোমার দয়া দিয়ে সাহায্য করিও আল্লাহ আমরারে মউতের আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দিও আল্লাহ দুনিয়াবি অশান্তি ফিতনা ওয়াজাত থেকে আমরারে হেফাজত করিও হোক আল্লাহুম্মা আমিন ও সাহাবগণ 1 বস্তা চাউল আর লাগে 1 বস্তা চাউল চাউল খাওয়া দিলে সিন্নি হইব সিন্নিত খাওয়াইলে কি তো হইব বলে বংশ উজাল হইব 3 চিড়ি পর্যন্ত আল্লাহ উজালা করে দিবা যারা বেশি বেশি খাওয়াই নে 3 মিসকিনও বলতে মাঝে মাঝে যারা তৌফিক আছে বাইরে টেকায় গুণ দরিয়া রাখছো সাড়া থায় থাইরে না কিন্তু বহুত ব্যাংক দেউলি হয়ে গেছে আপনার এই ব্যাংকে যদি টাকা থাকাতে খান্দিও লাভ হইতো না বইও লাভ হইতো না হুতিও লাভ হইতো হইব নি একজিম টেকজিম কত ব্যাংক দেউলি হয়ে গেছে কোন টেকা তৈরা যারা গালোয়া তৈরা
গরু হুশার না বেহুশ হইরা হুশার দার এগুন যদি আল্লাহর রাস্তায় দিতায় নিজরে ব্যবসাত লাগাই দেয় তাইলে অত শান্তির দরকার আছিল বিদায় এত টেকা জমা করি তুই যারা আল্লাহর রাস্তা দেন না এরা কাল কিয়ামতের দিন হিসাব দিবা আল্লাহর কাছে কারণ মালর হিসাব আল্লাহর কাছে দিতে হইব মালর হিসাব না দিয়া ভাড়ার লইতে পারত না নমাজের হিসাব না দিয়া ভাড়ার লইতে পারত না এক বস্তা চাউল আমি দোয়া করলে মুসা বল একজন মানুষ ওকে এক বস্তা চাউল 25 কেজির 2 বস্তা হয়ে গেছে আর বস্তা হয়ে গেলে 75 কেজি হয়ে যায় এবারও 75 কেজি হয়েছে আশ্রক্ত দিছেন সিন্নি এসে দিও সিন্নি আছে ইনশাআল্লাহ আপনারা যারা এসে দিও আইবা সিন্নি পাইবা বাজারার দ্বারা শেষ আউকা আর একটা কথা আপনারা হইয়া দিয়া শক্ত করিয়া আপনিও ওয়াজ হইয়া বইছেন আপনার যদি যুবতী মেয়ে যদি বাজারও আয় ফুয়েন তো লাগে আড্ডা মারে বেটিন যদি বাড়িয়া বাজারও আইনতে আপনি ওয়াজও আইন না যান আপনি এই ওয়াজও আইন না যান যদি ইলা সমালা যায় না আপনি গরু বইন যান বইয়াও বেটিও কিন্তু আটকাইন যান না আটকাইয়া আইন না যান আর দুয়ুস উলাইয়াত হলুল জান্না দুয়ুস ব্যক্তি জান্নাত যাইতে পারতো না দুয়ুস খারা আছে তাই জিন্দা থাকে তান বেটা ফুড়িন বেটিন বেফর্দা এর দ্বারা সাবধান করে দিলাম ওয়াজর মন যেদিন ওয়াজ তৈরি করবা এলাকার মানুষে বইয়া হইবা যে আজকে আমরা বাড়ির বেটিন ওয়াজও আইতা নাই ওয়াজও বেটিন আইতা না কিতাই না বড় মহাভারত চলে আইয়ার ইটা তো লেস ফিতা তো ডেইলি বাড়িত কর বেটা গিয়া লেস ফিতা কর না এগুলো সেই চুড়ি লইলে হইতো না কোনো আইয়া খিতা লাগিয়া হইন বলে ইনো আইন গুনার খারখানা আরম্ভ হইতে শয়তানে কয় বইস না বাড়ি বাড়ি ত্রুষে যা ইনো মাল মারিরা মানুষে বিদায় যারা ওয়াজও আইবা ওয়াজ আলোচনা করবা এই ওয়াজ তৈরি করবা এরা রুচি তৈল আপনার বিবিরে কইয়া আইতা যে আমি ওয়াজও যাই আর তুমি বারইও না আমি উমরা যাই আর তুমি ড্যান্স দিও না তুমি সিরিয়াল দেখিও না আমি হজ যাই আর তুমি তার টিভি টাবি ছাড়িও না তাইলে হজর দরকার নাহলে আজি হইবা খামাইতো না আল্লাহ আমরা তৌফিক দিতা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ